শুল্ক প্রত্যাহার ও আমদানি বাড়ার পরও স্বস্তি ফেরেনি এলপিজি বাজারে। খুচরা বাজারে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ১,৬০০ থেকে ১,৮৫০ টাকায়, কোথাও কোথাও ২,০০০ পর্যন্ত। আর ৩৫ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ৫,০০০ থেকে ৫,২০০ টাকায়। এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থা। গত ১৬ ফেব্রুয়ারি এলপিজির উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫% শুল্ক প্রত্যাহার করে সরকার। পাশাপাশি আমদানি পর্যায়ে ২% আগাম কর ৩০ জুন পর্যন্ত প্রত্যাহার করা হয়। শুল্ক প্রত্যাহারের পর ১২ কেজি এলপিজির দাম ১৫ টাকা কমিয়ে ১,৩৪১ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। অথচ ভোক্তারা কিনছেন বাড়তি দামেই। ক্রেতারা বলছেন, আগের বাড়তি দামের প্রভাব এখনও কাটেনি। ১২ কেজির সিলিন্ডারে কমানো হয়েছে ১৫ টাকা। এই দাম না কমালেও চলত, কারণ এই ধরনের মূল্য সমন্বয় বাজারে কোনো প্রভাব ফেলে না। গ্যাসের এই দাম বাড়ায় বাজার তদারকির অভাবকে দায়ী করছেন ক্রেতারা। বলছেন, যথাযথ তদারকি না থাকায় ইচ্ছে মতো দাম নিচ্ছেন বিক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি সম্ভব না, কারণ ডিলাররা বেশি দামে গ্যাস বিক্রি করছেন। বিশেষজ্ঞদের মতে, বাড়তি দাম নিয়ন্ত্রণে বিইআরসি কোনো ভূমিকা পালন করছে না, যার খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের। চট্টগ্রাম ও মোংলা বন্দর সূত্রে জানা যায়, ফেব্রুয়ারির ২১ তারিখ পর্যন্ত ২ বন্দর দিয়ে এলপিজি আমদানি হয়েছে ৯১,০০০ টন, যা আগের মাসের তুলনায় প্রায় ৪৪% বেশি। সীতাকুণ্ডের বেসরকারি জেটিগুলো দিয়ে প্রতি মাসে আরও প্রায় ২২,০০০ টন আমদানি হয়। গত নভেম্বরে এলপি গ্যাসের আমদানি ৪৪% কমে যায়। আমদানি বাড়াতে সরকারের অনুমতি চেয়েও পায়নি কয়েকটি কোম্পানি। এতে জানুয়ারিতে এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। তিতাসের গ্যাস সংকটের কারণে এলপি গ্যাসের চাহিদা বেড়ে যায়। সংকটে পড়ে ব্যবসায়ীদের আমদানি বাড়ানোর অনুমতি দেয় অন্তর্বর্তী সরকার। ভোক্তা সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি এস.এম. নাজের হোসাইন বলেন, শুধু কাগুজে মূল্য সমন্বয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। উৎপাদন, আমদানি, ডিলার ও খুচরা সব পর্যায়ে সমন্বিত তদারকি প্রয়োজন। না হলে শুল্ক কমানোর সুফল ভোক্তার কাছে পৌঁছাবে না। ডেস্ক রিপোর্ট, বে নিউজ 24।